ভালো আছেন? আমি আজকে এসেছি টাঙ্গাইল গরুর হাটে। শুধু ভিডিও দেখানোর জন্য নয়, আমি এসেছি মূলত একটা কাজে। ভাবলাম একটু ভিডিও করি। আমি আসছি এই যে গরুটা নিয়ে, এই যে এটা একটা আমার গরু, এটা নিয়ে হাটে আসছি, সাথে আব্বাও আছে। যাই হোক, আমি আজকে একটু চেষ্টা করব টাঙ্গাইলের বাজারগুলো দেখানো। টাঙ্গাইলের সবচেয়ে বড় গরু এটাই আমার জানা মতে, আমি যতটুকু ঘুরছি। যদি এর থেকে বড় থেকে থাকতে পারে হয়তো অন্য সাইডে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম এটাই সবচেয়ে বড় গরু। যা হোক, এই গরুটার দাম হয়েছে প্রায় 3 থেকে 3.5 লাখ। এটাই নাকি সবচেয়ে বড় গরু। এখানে আর একটা আছে যেদিকে, এগুলো মাঝারি জাতের গরু, এটা বড় গরুর মধ্যে পড়ে আর কি। আর একটু ভিতরের দিকে দেখাই, মসজিদ মাদ্রাসার ভিতরে যে মাঠটা, সেই মাঠে একটু ঢুকি, দেখি কি আছে ভিতরে। এখানে গরু কেনাবেচি অনেক মানে ভালোই হয়েছে আর কি। গরু কেনাবেচা অনেক ভালো হয়েছে। এখন প্রায় খালি, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে একটু রাখালদের অসুবিধা হয়েছে যা বুঝলাম। তারপরেও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যে না, এখানে ভালোই আছে, কেনাবেচা ভালো আছে। যদিও খিচকেদো এখানে, তারপরেও অনেকেই ভালো ফিডব্যাক দিয়েছে। আমি শুনছি, অনেকে জিজ্ঞেস করছি, যেহেতু আমি কৃষক পরিবারের ছেলে, আমি আমার কথা বলতে লজ্জা শরম নেই, আমি সরাসরি গিয়ে রাখালদের বলতেছি ভাই কী অবস্থা, গরুর হাটের কী অবস্থা। সব মিলে মোটামুটি অনেক ভালো ছিল। চলুন একটু এদিক যাই, ছাগলের হাট দেখাই। অল্প কিছু ছাগল উঠেছে, ছাগলের প্রতি মানুষের অতটা ঝোঁক নেই। যারা ক্রেতা কিনতে আসছে, আসলে ছাগল তো সবাই কেনে না, কিনে যারা একেবারেই নিম্ন পর্যায়ের লোক কিংবা সামর্থ্য একেবারেই কম কিন্তু কুরবানি করতে চাচ্ছে, তারাই শুধু ছাগল কেনে। আহামরি অনেক ছাগলও ওঠেনি, কিন্তু গরুর অনেক কাস্টমার। আমি অনেক কাউন্টারেও কথা বলছি, গরু অনেক কাস্টমার আছে।